আজকে হচ্ছে 15তম ক্লাস। হ্যাঁ, তো আজকে আমাদের চার্টের কিছু অংশগুলো দেখবো, যেগুলো কিছু বাকি ছিল লাস্ট ক্লাসে, সেগুলো দেখবো। আর হচ্ছে আপনার আহ পে স্লিপের ওইটা একটু দেখবো। হ্যাঁ, পে স্লিপটা দেখে ফেলবো আজকে। আর রিপোর্ট করার জন্য একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবো, সেই অ্যাসাইনমেন্টটা করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো লাস্ট ক্লাসে হচ্ছে যে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে চার্টের কিছু অংশ বাকি ছিল, যে এই যে এইভাবে এইভাবে অ্যারো করাটা। ঠিক আছে, এটা কিভাবে করব, তো আজকে আমরা এটা দেখবো। আর হচ্ছে পাই চার্ট, পাই চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, এটা একই রকমই, একটা দেখলে বাকিগুলো পারবেন। একটু ট্রাই করে দেখবেন। আমি জাস্ট হচ্ছে যে এইটা বাকি ছিল, আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে যে ডাটা সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, উপরে হচ্ছে যে কলামের নেম গুলো থাকবে, আর লেফট সাইডে থাকবে হচ্ছে যে ভ্যালুস গুলা। তো কলামের নেমটা আপনি কি জাস্ট যেটা করবেন, মাউস দিয়ে সিলেক্ট করে নেবেন যতটুকু আপনার দরকার। হ্যাঁ, তো আমি ধরলাম এই দুইটা ডাটা, একটা একটা ডাটাই সিলেক্ট করলাম, সেটা হচ্ছে যে কাস্টমার্স এর কতগুলো কাস্টমার আছে। ধরেন আপনি একটা বিজনেস আছে আপনার, সেখানে হচ্ছে যে কোন কোন রিজিয়নে কতজন কাস্টমার আছে সেটার একটা হিসাব আছে আপনার কাছে, তার জোনটা সিলেক্ট করলেন এবং কাস্টমারটুকু পর্যন্ত সিলেক্ট করলেন। তারপরে হচ্ছে যে ইনসার্টে যে আমরা লাইন চার্ট, এখান থেকে 2D লাইন, এটা আমরা সিলেক্ট করলাম। করার পরে এটা দেখতে অত মানে সুন্দর মনে হচ্ছে না, তা আমরা এখান থেকে এই যে দাগগুলো যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি এই এই যে লাইন চার্ট যেটা আসলো, যে লাইনটা আসলো, এই লাইনটাকে আমি সুন্দর করে একটু করবো, স্মুথনেস আনবো। তার জন্য আমি কি রাইট বাটন ক্লিক করলাম, তো ফরম্যাট ডাটা সিরিজে গেলাম। তারপর হচ্ছে যে এখানে যে ফিল, ফিলের যে আইকন, ফিল অ্যান্ড লাইনের যে আইকনটা, এখানে ক্লিক করব। তারপর নিচের দিকে যাব, যে স্মুথ লাইনে ক্লিক করবো, তো করলে এটার সাথে সাথে স্মুথ হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার, যখন আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই যে গ্রেডিয়েন্ট স্টপস, হ্যাঁ, গ্রেডিয়েন্ট স্টপ কোথায় কোথায় কোন মানে কি কি কালার, মানে এগুলো হচ্ছে যে জাস্ট কালারটা দেওয়া, মানে কোন জায়গায় কি ধরনের কালার দিচ্ছেন, মানে ফার্স্টে আপনি কি ধরনের কালার দিচ্ছেন, লাস্টের দিকে কি ধরনের কালার দিচ্ছেন, মাঝখানে কি ধরনের কালার হবে সেটা। তো আমরা মাঝখানে যেগুলো আসবে সেগুলো সব আমরা ডিলিট করে দিব, জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করব, ডিলিট প্রেস করব, মাউস দিয়ে সিলেক্ট, ডিলিট প্রেস করব। এখন আমার হচ্ছে যে এই যে ফার্স্টে যেটা আছে সেটাকে আমি দিলাম ধরেন রেড, আর এটাকে দিলাম হচ্ছে গ্রিন। হ্যাঁ, তো উপরের দিকে মানে এই সাইডে যেটা আসছে, এখানে দেখেন যখন এই সাইডে আমি রেড দিলাম, তখন উপরের দিকে যেগুলো উঠছে সেগুলো হচ্ছে রেড কালার দিচ্ছে, এবং রাইট সাইডে যেটা দিলাম সেটা হচ্ছে যে গ্রিন কালার দেখাচ্ছে। যখন এরকম হবে যে উপরের দিকে মানে যদি রেড হয় আর নিচের দিকে মানে গ্রিন হয়, তাহলে যদি আপনার ক্যালকুলেশনটা ওইভাবে হয় যে কাস্টমার হচ্ছে যে মানে এখানে তো উল্টা দেখাচ্ছে। হ্যাঁ, মানে রেড হবে হচ্ছে যে উপরের দিকে, মানে বেশি কাস্টমার মানে বেশি আপনার ভালো। হ্যাঁ, তো আপনি যেটা করবেন, জাস্ট এটা সিলেক্ট করে টান দিয়ে নিয়ে আসবেন, আর এটা লেফট সাইডেরটা এইদিকে নিয়ে যাবেন। তারপরে দেখবেন যে গ্রাফের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, যে উপরের দিকে মানে সবুজ দেখাচ্ছে আর নিচের দিকে রেড। হ্যাঁ, যার ফলে আপনার এই গ্রাফটা দেখে বোঝা যাবে যে কোন কোন জায়গায় খারাপ, কোন জায়গায় ভালো। আবার কিছু কিছু ডেটার ক্ষেত্রে এরকম যে আপনার যদি এটা এমন হতো কাস্টমার না হলে, কাস্টমার না হয় যদি সেল, যদি এরকম কিছু হইতো যে উপরের দিকে যাওয়া মানে খারাপ, নিচের দিকে যাওয়া মানে ভালো, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে যে জাস্ট এটা একটু উল্টায় দেবেন। হ্যাঁ, আর মাঝখানে দুই তিনটা কালার ইউজ করার কোনো দরকার নেই, শুধু কালার ইউজ করবেন যাতে আপনার জিনিসটা দেখলে যেন বোঝা যায়। ঠিক আছে, তো আমাদের গ্রেডিয়েন্ট কালারটা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে যেটা করব, এখানে ঠিক এইভাবে অ্যারো সাইনটা আনবো। তো এখানে দেখেন কয়টা পয়েন্ট আছে, এখানে টোটাল পয়েন্ট আছে কয়টা আমরা দেখি একটু। এখানে টোটাল 1 2 3 4 5। হ্যাঁ, এখানে টোটাল ডাটা কয়টা, 1 2 3 4 5, তার মানে হচ্ছে টোটাল 5টা পয়েন্ট আছে। তো যখন আমি একবার সিলেক্ট করব তখন হচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যায়, যখন আরেকবার আমি ক্লিক করব তখন শুধুমাত্র একটা পয়েন্ট সিলেক্ট হবে। ঠিক আছে, তো প্রথমে আমি একবার ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম, তারপরে ফিলে যে আমরা এখান থেকে দিয়ে দেবো যে বিগিনিং এরো। বিগিনিং এরো মানে হচ্ছে এই যে টোটাল যে লাইনটা আছে, এই লাইনের প্রথমে কি ধরনের অ্যারো, অ্যারো সাইন আমি দিতে চাই, অ্যারো টাইপটা দিতে চাই। তাই আমি এখান থেকে এই যে গোল মতন আছে ওভাল অ্যারো, সেটা আমি সিলেক্ট করলাম। তাহলে এই প্রথম দিকে যেটা আসবে সেটা হচ্ছে ওভাল অ্যারো। হ্যাঁ, তারপর আমি আবার সিলেক্ট করলাম সবগুলা একবার ক্লিক করে। তারপরে হচ্ছে যে বিগিনিং অ্যারো, আবার হচ্ছে যে অ্যারো টাইপ, অ্যারো সাইজ আপনি চেঞ্জ করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। যেমন হচ্ছে যে আমি যখন ক্লিক করলাম তখন অ্যারো সাইজটা কিন্তু ছোট হয়ে গেল, মানে আপনার কাছে যেটা ভালো লাগবে দেখতে সেটা আপনি করবেন। তারপর আমি নিচে যাই, তারপর হচ্ছে আহ
এন্ড অ্যারো টাইপ, এন্ড অ্যারো বলতে একবার লাস্টের দিকে অ্যারোটা কি হবে, আমি এখানে এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে একটা ছোট একটা বিন্দু দেখতে পাচ্ছি, আর এখানে একটা তীর চিহ্ন মতন দেখা যাচ্ছে। তাই আমি এই বিন্দুটাকে একটু বড় করে দিই, যাতে দেখতে একটু সুবিধা হয়। অ্যারো সাইজটা হচ্ছে এই করে দিই, তাহলে একটু বড় হলো। হ্যাঁ, এবং এটা হচ্ছে অ্যারো। এখন মাঝখানে এই পয়েন্টগুলোতে যদি আপনি এরকম মানে তীর চিহ্নগুলো আনতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে জাস্ট একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন আপনি এটা সিলেক্ট করলেন, হ্যাঁ, এটা সিলেক্ট যদি করেন, তাহলে এটার বিগিনিং অ্যারো হচ্ছে যে এত, আর এন্ড অ্যারো, এন্ড বিগিনিং অ্যারো এন্ড অ্যারো টাইপ হচ্ছে কত, এটা বিগিনিং অ্যারো হচ্ছে না, এখানে আপনার সিলেক্ট করতে হবে এর পরবর্তী পয়েন্টটা সিলেক্ট করে আপনাকে বিগিনিং অ্যারোটা দিতে হবে। বিগিনিং অ্যারো যদি এটা দেই, তাহলে সরি, এখানে এই পয়েন্টটা সিলেক্ট করে আপনাকে বিগিনিং অ্যারো না, এটা হচ্ছে যে এন্ড অ্যারো হবে। অ্যারো এন্ড অ্যারো এন্ড অ্যারো, বিগিনিং অ্যারো। ওকে, ঠিক আছে, আমি দেখি তো এটার হচ্ছে বিগিনিং অ্যারো হচ্ছে যে এটা বিগিনিং অ্যারো, এবং এন্ড অ্যারো যদি দিই এটা, তাহলে সে, একটু আগেই তো করলাম, একটা মিনিট, ও মনে পড়েছে, একটা মিনিট। এখানে যেটা হবে, এটা তো এইভাবে আসলো, এটা হচ্ছে যে কিসের বিগিনিং অ্যারো, এটা হচ্ছে এন্ড অ্যারো, এন্ড অ্যারো হবে এটা। তারপরে হচ্ছে যে এখানে দিব, এখানে হচ্ছে বিগিনিং অ্যারো হচ্ছে এটা, বিগিনিং অ্যারো হচ্ছে এটা, বিগিনিং অ্যারো, বিগিনিং অ্যারো হচ্ছে এটা, এন্ড অ্যারো হচ্ছে এটা। তারপরে হচ্ছে যে আবার এই পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে যে বিগিনিং অ্যারো দিব এটা, আবার এন্ড অ্যারো দিয়ে দেব এটা। আবার এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা যেখানে কি দিব, বিগিনিং অ্যারো হচ্ছে যে এটা, আবার হচ্ছে এন্ড অ্যারো, এন্ড অ্যারো হচ্ছে যে এটা। এখানে আবার, এখানে আবার এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে, sorry, ওটা সিলেক্ট করে এটার বিগিনিং অ্যারো দিব হচ্ছে যে এটা, আর এন্ড অ্যারোটা দিয়ে দেব এটা। এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এন্ড, এন্ড বারবার এটা ভুল হচ্ছে, এই জন্য তো হচ্ছিল না, এরো সাইজ বারবার চেঞ্জ করতেছি। এটার হচ্ছে যে বিগিনিং অ্যারো টাইপ হচ্ছে এটা, এটার হচ্ছে যে এন্ড অ্যারো হচ্ছে, এন্ড অ্যারো হচ্ছে এটা। আবার এটার ক্ষেত্রে আমি সিলেক্ট করতে হবে, এটা বিগিনিং অ্যারো টাইপ হচ্ছে, ঠিক আছে, বিগিনিং অ্যারো, এন্ড অ্যারো টাইপ সিলেক্ট করতে হবে এটা। তারপরে এটা আবার সিলেক্ট করব, এটার বিগিনিং অ্যারো, বিগিনিং অ্যারো দিতে হবে এটা, আবার এন্ড অ্যারো দিতে হবে, এন্ড অ্যারো এটা, ঠিক আছে। এবার এটা হচ্ছে যে এটার বিগিনিং অ্যারো হবে এটা, আর এন্ড অ্যারো হবে এটা। মানে হচ্ছে যে আপনি যেটা সিলেক্ট করবেন, এখানে তো টোটাল কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5, 5টা পয়েন্ট আছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে যে যদি মানে ধরেন এইটা একটা দাগ, এইখানে আর একটা দাগ, আর এখানে আর একটা দাগ, এখানে আর একটা দাগ, টোটাল হচ্ছে যে 1 2 3 4, চারটা দাগ আছে। তা চারটা দাগের আপনি জাস্ট হচ্ছে যে লাস্ট পয়েন্টটা সিলেক্ট করে, যে যে লাস্ট পয়েন্টটা সিলেক্ট করে বলে দিবেন, লাস্ট পয়েন্টটা সিলেক্ট করে এখানে বলে দিবেন যে অ্যারো টাইপের বিগিনিং অ্যারোটা গোল হবে। হ্যাঁ, তো বিগিনিং অ্যারো গোল, তাহলে এখানে গোল হবে বিগিনিং অ্যারো। তারপরে কি বলবেন, এই যে আমি এই পয়েন্টে সিলেক্ট করলেন,
এই পয়েন্টের এন্ডিং অ্যারো, মানে এখান থেকে এখানে যে আসছে এই এন্ডিং অ্যারোটা কি হবে, এন্ডিং অ্যারোটা এখানে অ্যারো টাইপ থেকে দেখাই দিবেন এইটা। তারপরে আবার এই পয়েন্টটা সিলেক্ট করবেন। এই পয়েন্টটা হচ্ছে যে এইখানে যে একটা দাগ যে আসলো, এই যে লাইনটা, এই লাইনের এটা হচ্ছে যে এন্ড পয়েন্ট, আর এই যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্টে আমরা সিলেক্ট করে দিয়েছি কোনটা, এইটা, হ্যাঁ, নো অ্যারো। ওকে, তো স্টার্টিং পয়েন্টে নো অ্যারো মানে এখানে কোনো আরেকটা অ্যারো হবে না। ওকে, আবার এন্ড পয়েন্টে মানে এই পয়েন্টে আমি বলে দিয়েছি কি, আবার দেখেন এখানে একটা অ্যারো। ওকে, আবার হচ্ছে যে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করার পরে এটা তো আরেকটা দাগ, মানে ইয়ার একটা লাইন, এই লাইনের এইখানে আবার সিলেক্ট করে দিব কি, এখানে সিলেক্ট করে দেবো এটা। আর এই যে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছি, এই অ্যারোর জায়গায় আমরা সিলেক্ট করে দেবো কি, এই যে এখান থেকে একটা অ্যারো। তো এই লাইনের মধ্যে এই লাইনের কাজ শেষ, তারপর হচ্ছে এই লাইনের মাথায়, মানে প্রত্যেকটা লাইনের মাথায় যে বিগিনিং এন্ড এন্ড দুইটা বলে দিতে হবে। ঠিক আছে, মানে এই জিনিসটা কি বুঝতে পারলেন? জাস্ট হচ্ছে যে পয়েন্ট তো অনেকগুলো আছে, জাস্ট হচ্ছে যে প্রথমে যদি আপনি সিলেক্ট করতে চান, যে যে পয়েন্টটা সিলেক্ট করবেন সেই পয়েন্টের লাস্টে আপনি যে সিলেক্ট করতে, মানে সেই দাগের লাস্টে যে সিলেক্ট করে বলে দিতে হবে যে এই দাগের, এই যে একটা দাগ, এই দাগের লাস্টে আমি চাচ্ছি যেটা গোল পয়েন্ট, আর এখানে চাচ্ছি মানে অ্যারো সাইন। আবার হচ্ছে যে এই দাগের মধ্যে যদি আপনি সেট করতে চান, তাহলে এই দাগের এখানে সিলেক্ট করুন, এখানে যাবেন, এখানে যে এখানে অ্যারো সাইন, আর এখানে হচ্ছে যে দিয়ে দিবেন যে এখানে কোনো অ্যারো হবে না। আবার এই জায়গায় যে এই পয়েন্টটা সিলেক্ট করে বলবেন যে এই যেটা দাগ আসছে এই দাগের এখানে একটা অ্যারো হবে, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্টে কোনো অ্যারো হবে না। এটা কি বুঝতে পারলেন, নাকি একটু কনফিউজিং মনে হচ্ছে? হ্যাঁ, ওকে। তো এইভাবে হচ্ছে যে অ্যারো আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে যদি অ্যাড ডাটা লেভেল দেন, ঠিক আছে, সরি, অ্যাড ডাটা লেভেল এইভাবে দিলে হবে না, এখানে হচ্ছে সবটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড ডাটা লেভেল দিবেন, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আপনি ভ্যালুগুলো পেয়ে যাবেন। যখন দেখবেন যে ভ্যালুগুলো এই লাইনের উপরে আছে, হ্যাঁ, সেগুলোকে হচ্ছে যে টান দিয়ে ম্যানুয়ালি সরাই দিবেন। যদি কখনো আপনারা দেখেন যে এগুলো লাইনের উপরে চলে আসে, ম্যানুয়ালি সরাই দিবেন। কারণ হচ্ছে যে আপনি ওই যে আহ, এগুলোর উপরে এই যে ডাটা লেভেল যদি করেন, তাহলে কিন্তু এগুলো আবার ঠিক মতন আসবে না। ঠিক আছে, এক একটা এক এক রকম আসবে। এই জন্য হচ্ছে যে এখানে ডাটা লেভেলে যে মানে না, এখান থেকে আপনি ইয়া দিয়ে করতে পারেন, কিন্তু এখানে করলে যেটা হয় যে আপনার অ্যাকুরেটলি একটা নির্দিষ্ট জায়গায় থাকে না, দেখা যাচ্ছে যে একটার উপরে আরেকটা চলে যায়, লাইনের উপরে চলে আসছে, সেক্ষেত্রে ম্যানুয়ালি টান দিয়ে এটা সরাই দেবেন ভ্যালুগুলা। ঠিক আছে, এখন দেখেন লেফট সাইডে হচ্ছে যে অনেকগুলো তো ভ্যালু দেখাচ্ছে, 45 কত 4 লাখ, 4,50,000, 40,000 এরকম দেখাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা যদি আর একটু সহজে মানে আনতে চাই, যে 4,50,000 মানে হাজার হাজার মানে 1 কে যদি ডিভাইড করি, করার পরে যেটা আসবে সেটা সেইভাবে যদি আমরা ভাগ করে আনতে চাই, তাহলে যেটা করব, এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অ্যাক্সেসে যাবো, অ্যাক্সেসে গেলে এরকম একটা ওপেন হবে। তারপরে যাবো যে নাম্বারে, যাব নাম্বারে, যে আমরা এখানে জেনারেলের এখানে দেখেন কাস্টম আছে, কাস্টমের এখানে আমরা চাইলে যেটা বলতে পারি যে নাম্বার, তারপরে এটা দিয়ে নাম্বার দিলাম। এখানে দেখেন, এখানে হচ্ছে যে নর্মালি হচ্ছে যে আমরা যদি এটা নাম্বার ফরম্যাটে রাখি, তাহলে এটা হচ্ছে যে 4,50,000 এটা দেখাচ্ছে। কিন্তু যদি আমি এটাকে 1,000 ধরে ভাগ দিই, তাহলে ভাগ দিলে কত আসে, 1,000 দিয়ে যদি ভাগ দিই তাহলে 4 লাখ, 4,50,000 ডিভাইডেড বাই 1,000, তাহলে 450 কে এরকম দেখায়। হ্যাঁ, তো ওই জিনিসটা যদি আমরা এখান থেকে কাস্টমে যে আমরা নাম্বারে যে কাস্টমে যে যদি আমরা এখানে এইভাবে দেই যে হ্যাশ, তারপরে হচ্ছে যে এটা, তারপরে আমরা এখানে দিলাম হচ্ছে কে, এখানে যদি আমি অ্যাড দেই তাহলে দেখেন 450 কে, 450 কে, তারপরে 4,000 কে, তারপরে হচ্ছে যে 3,050 কে, ঠিক আছে, এইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি যখন করবেন তখন হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে এখানে হচ্ছে যে এই হ্যাশ মানে হচ্ছে যে নাম্বার, হ্যাশ মানে হচ্ছে যে নাম্বার, আর জিরো মানেও নাম্বার বোঝায়। মানে জিরো মানে নাম্বার বলতে যখন আপনি জিরো দিয়ে অ্যাড দিবেন তখন সব নাম্বারগুলো দেখাবে, মানে যতটুকু পর্যন্ত নাম্বার আছে। ঠিক আছে, আবার হচ্ছে যে আপনি যদি হ্যাশ দিয়েও যদি আপনি এখানে অ্যাড দেন, তাহলে কি করবে, হ্যাশ দিলেও সে নাম্বার দেখাবে, মানে হ্যাশ মানে নাম্বার, জিরো মানে নাম্বার। তবে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা বোঝার জন্য
ডিফারেন্সটা বোঝার জন্য আমরা যেটা কাজ করি, 4005 2 3 4, কন্ট্রোল 1 প্রেস করি, কন্ট্রোল+1 যদি প্রেস করি তাহলে এরকম একটা এই যে ফরম্যাট সেল নামে একটা অপশন ওপেন হয়, যেটা আপনি এখানে ক্লিক করলেও এটা এই জিনিসটা ওপেন হবে। কাস্টমে যাই, কাস্টমে যাওয়ার পরে এখানে দেখেন হ্যাশ, হ্যাশ দেওয়ার পরে হ্যাশ 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 হ্যাশ, সরি, এখানে হ্যাশ আমরা যতটা দিই না কেন, হ্যাশ হ্যাশ, যতটা হ্যাশ দিই না কেন সে যতটুকু পর্যন্ত এখানে নাম্বার পাচ্ছে ততটুকু পর্যন্ত নাম্বার শো করছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে 0 0 0 0 0 0 0 0, তাহলে দেখেন আমি অনেকগুলো জিরো দিলাম, জিরো দেওয়ার সাথে সাথে এই জায়গায় দেখেন এখানে কিন্তু এক্সট্রা কয়েকটা 4টা জিরো সে অ্যাড করে ফেলেছে, ঠিক আছে। তো হ্যাশ দেওয়ার মানে হচ্ছে যে যতটুকু পর্যন্ত নাম্বার আছে সে ততটুকু পর্যন্ত শো করবে। আর যদি হচ্ছে যে আমরা জিরো দেই, জিরো দিলে সে নাম্বার যতটুকু আছে ততটুকু শো করবে, যদি তারপরে যদি মানে নাম্বারটা না থাকে, যেমন হচ্ছে যে এখানে কয়টা সংখ্যা আছে, 4 5 1 2 3 4 5, টোটাল 6টা সংখ্যা আছে, তো আমি এখানে 6টা জিরোর বেশি যদি একটা জিরো বেশি লিখি তাহলে সে উপরে এই যে এটার সামনে একটা জিরো অ্যাড করে নেবে, ঠিক আছে। তো এই জিনিসটা এই জন্য একটু জানা দরকার, কারণ হচ্ছে যে আপনি যখন ওই ইয়া করবেন 100K তে ডিভাইডেড করবেন বা ইয়া করবেন, বা আপনি যখন সেলফ ফরম্যাটিংটা চেঞ্জ করবেন তখন হচ্ছে যে এই নাম্বারের এই কনসেপ্টটা জানা দরকার, ঠিক আছে। তো আমরা এখানে ধরেন এটা দিলাম, তারপরে হচ্ছে যে প্রথমে হ্যাশ দিলাম, তারপরে একটা কমা দিব, কমা দিলেই সে মানে আপনার 1000 দ্বারা ডিভাইডেড করে দিব, যদি আরেকটা কমা দেই তাহলে 1000 দ্বারা আরেকবার ডিভাইডেড করবে, ঠিক আছে। তো যখনই হচ্ছে যে কমা দিয়ে আপনার 1000 ডিভাইডেড করতেছি তখন কিন্তু সে ওটা পয়েন্টে নিয়ে আসবে। তাহলে এখানে পয়েন্টে কত আসে দেখি আমরা, এটাকে যদি আমরা প্রথমে 1000, তারপরে আবার ডিভাইডেড করলাম 1000, টোটাল কত আসে 0.45। হুম। তো এটাকে আমি যদি এইভাবে 1000 দিয়ে ম্যানুয়ালি না করে যদি আমরা ভ্যালুটা যা আছে তাই থাকবে, কিন্তু দেখানোর সময় সবাই দেখবে যে আপনার ওই রকম ওই 0.05। তো আমরা যেটা করবো হ্যাশ দিব, হ্যাশ দিয়ে আমরা হ্যাশ মানে হচ্ছে যে নাম্বার, তারপরে আমি যদি এটা কমা দিই তাহলে 1000 দ্বারা একবার ভাগ, আবার যদি কমা দিই তাহলে 1000 দ্বারা আরেকবার ভাগ, ঠিক আছে। কিন্তু যদি আমরা হ্যাশ না দিই তাহলে কি হয়, যদি হ্যাশ না দিয়ে শুধুমাত্র কমা দিই তাহলে কিন্তু কাজ করবে না, অবশ্যই আমাকে হ্যাশ দিতে হবে অথবা জিরো দিতে হবে, ঠিক আছে। হ্যাশ দিলাম, তারপরে কমা দিলে ওই সংখ্যাটাকে, এই সেলের সংখ্যাটাকে 1000 দ্বারা ভাগ, এই সঙ্গে সংখ্যাটাকে আবার 1000 দ্বারা ভাগ, তো ভাগ করার পরে দশমিক পয়েন্ট তো কিছু তো আছে, তো সেই জন্য আমাদের কি করতে হবে, একটা ডট দিতে হবে। ডট দিয়ে আমরা যদি 0 0 দেই, তাহলে সে দেখাবে যে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত ডাটা আছে, কিন্তু তারপরে যদি আমার ডাটাটা যদি না থাকে, ঠিক আছে, তারপরে আমি যদি জিরোটা অ্যাড করি আরো, তাহলে সে জিরো অ্যাড করতে থাকবে। কিন্তু যদি আমরা দশমিকের পরে হ্যাশ 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 দেই তাহলে যতটুকু পর্যন্ত সে নাম্বার আছে ততটুকু পর্যন্ত শো করবে। আর দশমিকের সামনে কিন্তু একটা জিরো এখানে শো করছে, কিন্তু এখানে শো করছে না, এই জিরো শো করানোর জন্য আমরা এখানে একটা জিরো শো করানোর জন্য আমরা এখানে একটা, এখানে যদি জিরো দেই, সামনে যদি হ্যাশের পরিবর্তে জিরো দেই তাহলে জিরো সহ যে সংখ্যাটা সেটা শো করবে, ঠিক আছে। জাস্ট মানে এতটুকু বুঝেন, যদি আপনার ফরম্যাটিংটা চেঞ্জ করতে চান তাহলে যেটা করতে হবে আপনার কাস্টমে যেতে হবে, কাস্টমে যেয়ে এখানে যে জাস্ট নাম্বার, এখানে হ্যাশ প্রেস করবেন, হ্যাশ লিখবেন, লিখে কমা দিলে মানে 1000 দ্বারা ভাগ, আবার কমা দিলে 1000 দ্বারা ভাগ। তো একবার 1000 দিয়ে ভাগ দিলে আপনার যেটা আসে, যদি ওটা মানে মানে কোটি থাকে, কোটি থেকে যদি মিলিয়নে কনভার্ট হয় তাহলে আপনি এইভাবে এম লিখে দিবেন, ঠিক আছে। যখন আপনি এম লিখে দিবেন, এবার কে তো লেখা যায়, ওকে, কে লেখা যায়, এম লেখা যায় না, এম এন, বিল্ট ইন ফরম্যাট এম, ওকে, এম এন এন এম, trying to use built-in number format,
হ্যাশ দিলাম, তারপর হচ্ছে এম যদি দিই এটা হবে না কি? ওকে, যাই হোক, এখানে মানে যে জিনিসটা বোঝানোর ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি ওই এটাকে যদি শর্ট ফর্মে লিখতে চান, যদি অনেক বড় সংখ্যা হয় তাহলে 1000 দিয়ে ভাগ করে ওখানে জাস্ট কেটা আপনি অ্যাড করে দিবেন। এখানে কি অ্যাড কিভাবে অ্যাড করবেন, জাস্ট ওখানে হ্যাশ লিখবেন, তারপর হচ্ছে এটা কমা দিলে 1000, হ্যাশ দিয়ে, হ্যাশ মানে নাম্বার, এই সংখ্যাগুলো বুঝাবে। তারপরে কমা দিয়ে যদি আপনি এখানে কমা দেন, তারপর হচ্ছে আপনি যদি কে দেন তাহলে বোঝা যাবে যে আপনি এটাকে 1000 দ্বারা ভাগ করেছেন এবং হচ্ছে যে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এত কে। তুমি অ্যাড করে দিলে এর সাথে সাথে কেটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন? কেটা কিভাবে মানে এই যে 1000 দ্বারা কিভাবে ভাগ হয়, জাস্ট হ্যাশ তারপরে কমা দিলেই 1000 দ্বারা ভাগ করবে, যতটা কমা দিবেন ততবার 1000 দ্বারা ভাগ করবে। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস মনে হয় দেখানো হয়নি। কম্বো চার্টটা দেখানো হয়েছে, লাইন চার্ট, এটা স্পার্ক লাইন অলরেডি দেখানো হয়েছে, হাইপার লিঙ্ক। ওকে, আর হচ্ছে যে পাই চার্টটা, পাই চার্টের আপনার ক্ষেত্রে যেভাবে করবেন, আপনারা দেখেন এখানে ইনসার্টের মধ্যে আমরা যে পাই চার্টটা আমরা যদি করতে চাই তাহলে আমরা ডাটাটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যে এখানে পাই চার্টে ক্লিক করবো। এখানে হচ্ছে 2D পাই চার্ট এবং হচ্ছে যে 3D পাই চার্ট, এবং হচ্ছে যে এখানে 2D এবং 3D পাই চার্ট, 3D পাই চার্টটা দেখতে আসলে এরকম হবে এবং 2D পাই চার্টটা এরকম। তো 3D পাই চার্টটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি ডাটাটা প্রথমে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে যে আমি চার্টটা সিলেক্ট করলাম, তারপরে এর মধ্যে যদি ভ্যালুগুলো আনতে চান ঠিক অন্যান্য যে চার্টগুলো আছে সেটার মতনই, জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড ডাটা লেভেল। এখন যদি আপনি ভ্যালুগুলো যদি আপনি মানে কালার চেঞ্জ করতে চান, এটা সিলেক্ট করবেন, জাস্ট এটার উপরে সিলেক্ট করবেন, এখান থেকে যে কালারটা চেঞ্জ করে দিলেন। তারপরে যদি চান যে এর মধ্যে আপনার ইয়েগুলো দেখাবেন, ডাটা লেভেলগুলো দেখাবেন, তাহলে যেটা এটা আপনি সিলেক্ট করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ডাটা সিরিজ লেভেল, সরি ডাটা লেভেলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে যে ক্যাটাগরি নেমটা সিলেক্ট করলে এখানে নাম সহ দেখাবে, এখানে নাম সহ এগুলো দেখাচ্ছে কিন্তু আরেকটা দেখাচ্ছে না, তো এটা টান দিয়ে এখানে নিয়ে আসেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে আপনি পাই চার্টটা আপনি খুব ইজিলি করতে পারবেন, এবং যদি এটাকে আরো কাস্টমাইজ করে ডিজাইন করতে চান এখানে ডিজাইনে ক্লিক করবেন, আপনার পছন্দ মতন যে কোনো ডিজাইন আপনি চাইলে করতে পারেন। এবং এইগুলা এখান থেকে যদি আপনি রিমুভ করতে চান যা সিলেক্ট করে রিমুভ করে দিবেন, আবার যদি অ্যাড করতে চান তাহলে এখানে যে আপনার চার্টের মধ্যে টাইটেল, অ্যাবভ, তারপরে হচ্ছে ওভারলে, তারপর হচ্ছে লিজেন্ড গুলো আপনি চাইলে লেফট রাইট এগুলো সব নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে চার্টের মানে মেনলি বেসিক যে অপশন গুলো সেগুলো। আবার হচ্ছে যে সিলেক্ট ডাটা থেকে আপনি দেখেন এখানে কিভাবে ডাটাটা সিলেক্ট হয়েছে, সেটা সেটা হচ্ছে যে এখানে লিজেন্ডের যে এন্ট্রি গুলো আছে, এটা হচ্ছে যে আপনার যে ডাটাটা মানে এটা হচ্ছে যে কলাম এন্ট্রি, আর এটা হচ্ছে যে হরিজেন্টাল ডাটা। হরিজেন্টাল ডাটা বলতে এই যে লেফট সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে। যদি এখানে আপনার আর একটা অ্যাড করতে চান এখানে এডিটে যে আপনি জাস্ট হচ্ছে যে রেঞ্জটা এইভাবে সিলেক্ট করে আপনি আবার যদি আরেকটা দিতে চান তাহলে সেটা আপনি এইভাবে সিলেক্ট করে এক্সট্রা আরেকটা অ্যাড করে নিতে পারবেন এডিট থেকে, এডিট অপশন থেকে। G3 to G, ওকে। আর যদি এখান থেকে কোনো কিছু আপনি যদি ফিল্টার করতে চান বা বাদ দিতে চান তাহলে এখান থেকে জাস্ট আনচেক মানে চেক বা আনচেক করে দিবেন, তাহলে সেটাও এখান থেকে ফিল্টার হয়ে যাবে। আবার এখানেও ফিল্টারের অপশন আছে। ঠিক আছে, একটু ঘাটাঘাটি করলে এই জিনিসগুলা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা আরেকটা মেইন জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট পে স্লিপ। কোম্পানি এরকম একটা পে স্লিপ যদি তৈরি করতে চান তাহলে এখানে অনেকগুলো ইনফরমেশন থাকে, যেমন হচ্ছে আপনার আহ, এখানে হচ্ছে কোম্পানিটা লোগো থাকবে, তারপর হচ্ছে কোম্পানির নেম, তারপর পে স্লিপ ফর দ্য মান্থ অফ নভেম্বর। ঠিক আছে, এখানে হচ্ছে যে একটা আইডি জেনারেট হবে। তো এখানে আইডি জেনারেট করছে কিভাবে সেটা দেখি আগে। সেটা হচ্ছে যে
এই জায়গায় একটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি আছে, যেটার উপরে বেস করে মানে এখানে যা কাজগুলো হয়েছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে যে লুকআপ ভি লুকআপের উপরে বেস করে এই ডাটাগুলো সে নিয়ে আসছে ওখান থেকে। হ্যাঁ, তো এটা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি, এখানে হচ্ছে কি এমপ্লয়ি আইডির উপরে বেস করে এই নামটা নিয়ে আসছে, তারপর হচ্ছে যে তার ডেজিগনেশন কি সেটা নিয়ে আসছে, তার অ্যাকাউন্ট নাম্বার কত সেটা নিয়ে আসছে, তারপরে হচ্ছে যে আজকের ডেটটা কত, প্রিন্টিং ডেট মানে আজকে যে প্রিন্ট হবে আজকের ডেটটা কত, সেটা টুডে নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের থ্রুতে এটাকে সে নিয়ে আসছে। তারপর হচ্ছে জয়নিং ডেট, জয়নিং ডেটটা সে কিভাবে বের করছে, ঠিক এই যে আইডির উপরে বেস করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটাকে সিলেক্ট করেছে, এবং ডাটা নামে একটা শিট আছে, যে এই শিটের মধ্যে সব ডাটাগুলো আছে, এই শিটের মধ্যে অনেকগুলো ডাটা আছে, এই ডাটার উপরে বেস করে এখান থেকে ডাটাগুলো নিয়ে আসছে। হ্যাঁ, আর এখানে 3 নম্বর এটাও এই এখান থেকেই সেটা সে নিয়ে আসছে। তারপর হচ্ছে যে এই যে ওয়ার্কিং ডিউরেশন ক্যালকুলেট করতেছে কি হবে, ডেটেড ইফ নামে একটা ফাংশন আছে, যেটা থ্রুতে আমরা ইয়ার মান্থ এবং হচ্ছে যে আপনার হ্যাঁ মানে কত বছর সে কাজ করছে, কত মাস হলো সেটা এখান থেকে বের করা যায়। এটা হচ্ছে ডেটেড ইফ নামে একটা ফাংশন আছে। তো ডেটেড ইফ ফাংশনটা কিভাবে কাজ করছে আমরা দেখি একটু। ডেটেড ইফ হচ্ছে যে এখানে প্রথমে আমাকে দিতে হবে যে কোন ডেটের এবং আজকের ডেট কত, মানে জয়েনিং ডেটটা কবে, জয়েনিং ডেটটা হচ্ছে প্রথমে থাকবে, তারপর হচ্ছে যে আজকের ডেট। আজকের ডেটের জন্য আমরা কি ইউজ করব, ডাইনামিক একটা ফাংশন, সেটা হচ্ছে টুডে, টুডে নামে এই ফাংশনটা ইউজ করা হচ্ছে। তারপরে আমাকে বলতে হচ্ছে যে আমি এই যে এখান থেকে যেটা পাবো, এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা আসলে আমি কি দেখতে চাই, মান দেখতে চাই না ইয়ার দেখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, ওয়াই লিখতে হবে, ক্যাপিটাল লেটারে ওয়াই। তারপরে হচ্ছে যে এন্ড একটা ফাংশন ইউজ করেছি, এন্ড ফাংশন কারণ হচ্ছে যে এই ফাংশনটাকে আমি আবার লিখতে হবে। এন্ড লিখে আমার এখানে লিখলাম কি, টেক্সট একটা লিখলাম, টেক্সট কি ইয়ার, তারপরে আবার এন্ড ইউজ করেছি, মানে এটার সাথে মানে এখান থেকে যে আউটপুটটা আসবে এটার সাথে আমি এটাকে যোগ করব, মানে অ্যাড করব, অ্যাড করে আবার এই ডেটাটিভ ফাংশনটা লিখে টোটালটা যা আছে জাস্ট ওয়াই এর সাথে এম লিখলাম, ওয়াই এর সাথে এম মানে ওই ইয়ারের মানে কততম মাস সেটা সে দেখাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এখানে এন্ড ইউজ করে তারপরে এখানে জাস্ট টেক্সটের মধ্যে কি লেখা, মান্থ। হ্যাঁ, কোন মান্থ, মানে ইয়ারে যেহেতু একটা মাস বের হবে তো এটা কোন মাস। তারপরে হচ্ছে যে কমা দিয়ে আইডি ডাজ নট এক্সিস্ট, আইডি ডাজ নট এক্সিস্ট এটা কেন দেখাচ্ছে, ইফ ইরর নামে ফাংশনের মধ্যে এই টোটাল জিনিসটা এখান থেকে যে এতটুকু আছে এই টোটাল জিনিসটা হচ্ছে যে কিসের মধ্যে, ইফ এরর মধ্যে যদি কোনো ইরর থাকে তাহলে সে দেখাবে আইডি ডাজ নট এক্সিস্ট, আর যদি ইরর না পায় তাহলে সে এই ইনফরমেশনটা দেখাবে। যেমন হচ্ছে যে আমি যদি এখান থেকে এটা 4 এর জায়গায় আমি এটা উঠাই দিলাম তাহলে দেখবেন যে কি দেখাচ্ছে, আইডি ডাজ নট এক্সিস্ট, আইডি ডাজ নট এক্সিস্ট, এই টোটাল জিনিসটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখি এই জিনিসটা কিভাবে করেছে, এখানে হচ্ছে বেসিক স্যালারি, হাউস রেন্ট, এগুলো সবকিছু কিন্তু সে ক্যালকুলেট করে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে ক্যালকুলেট করে, এখানে হচ্ছে যে ভিলুকআপ ফাংশনের মাধ্যমে এইখানে সে দেখছে যে এখান থেকে সে কোন জিনিসটা তার দরকার, মানে আইডির এই আইডির বেসিক স্যালারি কত। তো এই আইডি বেসিক স্যালারির জন্য আমাদেরকে এই ডাটার মধ্যে যেতে হবে, আইডিটা কোথায় আছে, লেফট সাইডে, আর বেসিক স্যালারি কোথায় লেখা আছে, উপরের দিকে। তো উপরের দিকে যা যা করেছে এগুলাকে সে কিভাবে বের করেছে, যে আমার এই কলামের ডাটাটাই দরকার, এটা কিভাবে বের করেছে, এটা হচ্ছে যে ম্যাচ ফাংশন, আমি যে ম্যাচ ফাংশনটা দেখিয়েছিলাম সেই ম্যাচ ফাংশনের থ্রুতে ডাইনামিক্যালি সে এখান থেকে দেখিয়েছে যে সি এইট কোনটা, সরি সি এইট না, আমরা প্রথমটা দেখি, সি8, সরি সি17 হচ্ছে যে এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ডাটার মধ্যে যে A1 থেকে এ এ ওয়ান পর্যন্ত সিলেক্ট করে দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে যে প্রথমে সিলেক্ট করলাম এইটা, তারপরে হচ্ছে যে আমরা ডেটার মধ্যে গেলাম, ডেটার মধ্যে যে এখান থেকে টোটাল এতটুকু পর্যন্ত এই যে যতটুকু পর্যন্ত ডাটা আছে এই যে A1 এতটুকু পর্যন্ত সিলেক্ট করে দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে যে এই নামটা কত নম্বর পজিশনে আছে এখান থেকে এই জায়গার মধ্যে, তো ওই জিনিসটা এখান থেকে বের করেছে। ঠিক আছে, এটা বের করেছে কিভাবে, এটা বের করেছে ম্যাচ ফাংশনের মাধ্যমে। তারপরে হচ্ছে যে যদি সে ম্যাচ করে সেটা যেন অবশ্যই এক্সাক্ট ম্যাচ হয়। হ্যাঁ, তো এখান থেকে যে ডাটাটা যে সে বের করেছে টোটাল ডাটাটা সেটাকে ডিভাইড করেছে কি, 12 দিয়ে ডিভাইড করেছে। ঠিক আছে, 12 দিয়ে ডিভাইড করে যেটা আসছে সেটা হচ্ছে যে পার মান্থ, তার পার মান্থ মানে পার মান্থ হাউস রেন্ট কত, পার মান্থ স্যালারি কত, ঠিক আছে, তারপরে হচ্ছে কনভেন্স কত, এগুলো সব হচ্ছে যে 12 দিয়ে ডিভাইড করে সে একটা রেজাল্ট বের করেছে। ঠিক আছে, তো আমরা এখানে যাই, এখানে হচ্ছে কপি করি, করে আমি এই ডাটাটা একটু
তার দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড এর এই অপশনটা পাবো। তারপরে হচ্ছে ফাইন্ড এর এখানে আমি ক্লিক করলাম, কোথায় আছে এটা, এই যে এটা হচ্ছে যে এই জায়গায় তার বেসিক স্যালারি এখানে কত দেখাচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে ইয়ারলি স্যালারি, হ্যাঁ, 1,23,000। এগুলো হচ্ছে যে সব ডেমো ডাটা, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়াল না। তো এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, তাহলে আমি এটার সামনে একটা ইকুয়াল সাইন দিব, ডিভাইডেড বাই 12, ঠিক আছে, ডিভাইডেড বাই 12 আছে কত, 10,331, 10,331। তাহলে এখানে যাই, এখানে যে দেখি 10,331 আসছে কিনা, এই যে 10,331। তো এই জায়গায় যে ডাটাগুলো আছে সব হচ্ছে যে ইয়ারলি তার একটা হচ্ছে ডাটা, কারণ যখন বাজেট, ওই যে কোম্পানি যখন কোনো বাজেট বা যেগুলো হয় সেগুলো কিভাবে হিসাব করে, সেগুলো হিসাব করে যে টোটাল বছরে তার কত টাকা খরচ হবে, সেই অনুযায়ী সেই বাজেটটা হচ্ছে যে তৈরি করে রাখা হয়, তারপরে সেই বাজেট অনুযায়ী তারপরে হচ্ছে যে খরচগুলো করা হয়, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে যে তারা যখন ক্যালকুলেট করে সবগুলো হচ্ছে যে ইয়ারলি হিসেবে ক্যালকুলেট, যে ইয়ারলি এত টাকা যাবে, ইয়ারলি তার কনভেন্স এত যাবে, হাউস রেন্ট এত যাবে, প্রভিডেন্ট ফান্ড এত যাবে, গ্র্যাচুইটি এত, মেডিকেল অ্যালাওয়েন্স, টোটাল স্যালারি হচ্ছে এত, ঠিক আছে। তো ওই যে এই কাজগুলো যে করা হয়, ঠিক আছে, এগুলো সব ইয়ারলি, মানে বাজেট যখন করে তখন এই সব কিছু হিসাব করে সবার, মানে মানে প্রত্যেক বছরে কত টাকা খরচ হতে পারে সেটা হিসাব করা হয়। তা এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল খরচ, অ্যাকচুয়াল খরচের মধ্যে তারপরেও মানে কিছু কিছু ডাটা আছে যেগুলো হচ্ছে এক্সট্রা হিসেবে ধরে রাখে, যেমন হচ্ছে কনভেন্স, যদি এখানে 18,000 টাকা মানে 15,000 টাকা খরচ হয় তাহলে 18,000 টাকা ধরে রাখে। মানে এইভাবে কাজগুলো করা হয় যাতে হচ্ছে যে কখনো কম না পড়ে, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে টিসি, টিসি অ্যামাউন্ট, টিসি অ্যামাউন্ট এখানে কি আছে এটা দেখার দরকার নাই, জাস্ট হচ্ছে যে এতটুকু বোঝেন, এই যে এই অংশটার মধ্যে যেটা আছে সেটা, হ্যাঁ, এগুলো দেখেন, এগুলোর মধ্যে যেগুলো আছে এগুলো বাদ দেন, এসব করা, ঠিক আছে, এগুলো বাদ। তা আমি আপনাকে একটা ডেটা দিয়ে দিব, সেটা হচ্ছে যে জাস্ট লুক আপ করে চেক করে মানে নিজে বোঝার জন্য আপনি চেক করে দেখতে পারেন। তো আমরা একটা ডেমো ডাটা এখান এখান থেকে ইয়া করি, হেড করি। তো আমাদের এখানে কি কি জিনিস লাগবে, বেসিক স্যালারি, হাউস রেন্ট, কনভেন্স, ওভারটাইম, হ্যাঁ, এগুলো লাগবে। তারপর আরেকটা কি লাগবে, টিন নাম্বার, জয়নিং, ওকে, এমপ্লয়ি ডেজিগনেশন, অ্যাকাউন্ট নাম্বার। তারপর আরেকটা দেখি ইনকাম ট্যাক্স কিভাবে বের করেছে, ইনকাম ট্যাক্স এর ক্ষেত্রেও সে সেম ভাবে কাজটা করেছে। তা আমরা এখানে এই সেম জিনিসটা আমরা যদি পাশে করি, ঠিক আছে, এখানে করি, টোটাল জিনিসটার একটা কপি আমরা পাশে একটা কপি করি, যার ফলে যেটা হবে, দেখে দেখে আপনার অন্তত বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে জিনিসগুলা, ঠিক আছে। এখানে যাই, এটা হচ্ছে যে আমাদের ডেটা। তো আমরা এই ডাটার মধ্যে এটা বাদ দিচ্ছি, এগুলোর দরকার নেই, অ্যামাউন্ট হচ্ছে নেট পেয়াবল, এগুলো ধরেন কোনো কিছু আমাদের নেই, এটা থাকুক, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে যে একটা ফরম্যাট, হ্যাঁ, এগুলোর মধ্যে এটার দরকার নেই। Okay. তো আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই ধরনের একটা টোটাল একটা শিট, এর মধ্যে হচ্ছে যে আমরা ক্যালকুলেশন গুলো করব, ঠিক আছে। এর মধ্যে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে এখানে কোম্পানির লোগোটা আমরা বসায় নিব, তারপর হচ্ছে কোম্পানির নেমের উপরের দিকে দিব, তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে তো অটোমেটিক্যালি নিবে, মানে অটোমেটিক্যালি নিবে বলতে এখানে টুটে সিলেক্ট করলে সে এখানে নভেম্বর দেখাচ্ছে, তা নভেম্বর দেখানোর জন্য এখানে কি করেছে, এটা এক্সেল ফরম্যাটিং করেছে, তো সেটা আমরা দেখছি কিভাবে করব। এখানে কন্ট্রোল+1 যদি প্রেস করি তো এরকম ভাবে এটা ওপেন হবে, হ্যাঁ, এরকম একটা ডায়লগ ওপেন হবে যেটার নাম হচ্ছে যে ফরম্যাট সেলস। তো ফরম্যাট সেলস এর মধ্যে কাস্টমে যাব, কাস্টমে যে এখানে দেখেন কয়টা মান, এখানে যদি আমরা এখান থেকে এই কাস্টমের এই টাইপের মধ্যে যদি যেগুলো লেখা লেখা ছিল ওয়াই যদি উঠাই দিয়ে যদি ইন্টার দেই তাহলে এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে। তারপরে কন্ট্রোল 1 দিয়ে আমরা যদি কাস্টমে যে এখন আমাদের মতন করে দিতে চাই, যে প্রথমে আমরা কি দেখাবো,
আহ, মাস দেখাবো, তাহলে একটা এম প্রেস করলে মাসের নাম্বার দেখাবে, আরেকটা এম প্রেস করলে মাসের নাম্বার, তিনটা এম প্রেস করলে এনওভি দেখাবে, তারপরে চারটা এম প্রেস করলে কি দেখাবে, আপনার নভেম্বর মাসটা পুরোপুরি দেখাবে। তারপরে যদি একটু কমা দিতে চান তাহলে কমা প্রেস করবেন, তারপরে হচ্ছে যে 2008 যদি দেখাতে চান তাহলে ওয়াই প্রেস করবেন, একটা একটা ওয়াই প্রেস করলে শুধুমাত্র 2008 এর 18 দেখাবে, তারপর আরেকটা ওয়াই প্রেস করলে ওই 180 দেখাবে, আরেকটা ওয়াই প্রেস করলে পুরা 2018 এই লেখাটা চলে আসবে। এখানে হচ্ছে স্যাম্পল আকারে দেখতে পাবেন যে এই সেলের মধ্যে কি হচ্ছে। ওকে দিলেন, দেখেন নভেম্বর 2018 এটা দেখাচ্ছে। আর পে স্লিপের মধ্যে ওকে, পে স্লিপের মধ্যে এখানে কি করেছে, এখানে হচ্ছে কনক্রিট করেছে। এখানে কনক্রিট কিভাবে করেছে আমি দেখাই আবার। এটা হচ্ছে রাইট, রাইট থেকে আচ্ছা। এটা হচ্ছে যে কনক্যাটেনেটর একটা ফাংশন আছে যেখানে আপনি টেক্সট কনক্যাট করতে পারবেন। তা আপনার এখানে একটা ডাবল কোটের মধ্যে লিখতে হবে PAYS, পে স্লিপ এটা লিখে, এটা লিখলেন এবং সামনে একটা ড্যাশ দিলাম। তারপর আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এই লেখাটা দেখা যাচ্ছে। এখন একটা লেখার সাথে আরেকটা লেখা যদি আমি অ্যাড করতে চাই তাহলে কমা দিলাম, কমা দিয়ে আমার এই জায়গা থেকে এমপ্লয়ি আইডি, আইডি শুধু 1 2 3 4 চারটা বা পাঁচটা আমি নিব, পাঁচটা ভ্যালু নিব। তো আমি এটার জন্য কি করলো, রাইট নামে একটা ফাংশন আছে যেটা আমরা অলরেডি দেখেছি, সেই রাইট ফাংশনটার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা দিলাম, দেওয়ার পরে আমাকে টেক্সটটা দেখা যাবে কোন টেক্সট থেকে আপনি দিতে যাচ্ছেন সেই টেক্সটটা দিলাম। তারপরে হচ্ছে যে এই টেক্সটের কতটা ক্যারেক্টার পর্যন্ত দেখাবেন, তখন আমি বলে দিলাম 49310, টোটাল 5টা ক্যারেক্টার, মানে সে রাইট সাইড থেকে 5টা ক্যারেক্টার নিবে, তারপরে 5 দিলাম, তারপরে ক্লোজ করলাম, তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে কি সে সে কি নিল, এই আইডির এই চারটা ভ্যালু সে নিয়ে নিল। হ্যাঁ, পে স্লিপের একটা আইডি নাম্বার যেটা জেনারেট করে ফেললো এটার জন্য। আর এখানে হচ্ছে যে টুডে ফাংশনের থ্রুতে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে লিখছে, ইকুয়াল টু দিয়ে টিওটি, টুডে ফাংশন। তো ফাংশনের থ্রুতে আমরা এই টুডে যেটা আছে মানে আজকের ডেটটা আমরা দেখতে পাবো। যদি কখনো ডেটের পরিবর্তে ভ্যালু আসে তাহলে কি করবেন, কন্ট্রোল+1 প্রেস করবেন, 1 প্রেস করে কাস্টমে যাবেন, কাস্টমে যে আপনি লিখবেন কি, ডি লিখবেন, তারপরে হচ্ছে যে ড্যাশ দিবেন বা স্ল্যাশ দিতে পারেন, যেটা খুশি আপনার দেন, সমস্যা নেই, ড্যাশ দিলাম। তারপরে যদি মাসের নামটা দেখাতে চান, এম দুইবার তিনবার প্রেস করলে মাসের নামটা দেখাবে। যদি পুরো মাসের নামটা দেখাতে চান তাহলে 4বার এমটা দিবেন, আমি 3বার দিলাম। তারপরে যে ওয়াইয়ের নামটা একবার দিলে শুধুমাত্র 18, দুইবার দিলেও 18 দেখাবে, যেহেতু 2018 শুধুমাত্র 18টা দেখাবে, 3বার দিলে পুরা 2018টাই দেখাবে। ঠিক আছে, তাহলে এখানে 25 নভেম্বর 2018। যদি কখনো ভ্যালু চলে আসে তাহলে এইভাবে করে নেবেন। এমপ্লয়ি এখন নেমটা আমি বের করবো এই আইডি, এটার জন্য আমরা কি করবো, লুকআপ, ভি লুকআপে যাব, এটার মধ্যে যাব, এটার মধ্যে যে আমি ভি লুকআপের জন্য প্রথমে আমার সিলেক্ট করতে হবে ফার্স্ট কলামটা, সরি সরি, প্রথমে আমার সিলেক্ট করতে হবে আমি যেটা যেটা থ্রুতে আমি ভ্যালুটা বের করতে চাই, সেটা হচ্ছে এই আইডি থ্রুতে আমি ভ্যালুটা বের করব। ঠিক আছে, তো এই আইডিটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে সে দেখাচ্ছে কি এখানে প্রিন্ট টু, যেটা এটা হচ্ছে পেজ নাম্বারটা দেখাচ্ছে। তো আমি পেজ নামটা একটু চেঞ্জ করে নেই, পে নামে এই পেজের নামটা মানে এইটার নামটা হচ্ছে পে, ইকুয়াল টু দিলাম, ভি লুকআপ দিলাম, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে কি দেখাচ্ছে, K2 নিচ্ছে, এখানে K2টা দেখাচ্ছে, তা K2টা আমি F4 প্রেস করলে ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, $সাইন রো এবং কলামের সামনে চলে আসবে, তারপরে কমা দিলাম, কমা দিয়ে টেবিল এরে আমাকে টেবিলটা দেখাই দিতে হবে। আমি যাবো কিসের, ডাটার মধ্যে, ডাটার মধ্যে যে আমার এখানে এই জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল+শিফট, তারপরে রাইট অ্যারো, তারপর হচ্ছে যে ডাউন অ্যারো দিলাম। ঠিক আছে, তারপরে আমি যদি F4 প্রেস করি তাহলে এই টোটাল যে আমি ডাটা প্লেসটা সিলেক্ট করলাম সেই জায়গাটাকে সে ফিক্সড করে রাখলো। তারপরে আমি যদি চাই এমপ্লয়ি নেম, হ্যাঁ, তাহলে এমপ্লয়ি নেমের কলামের প্রথমটা হচ্ছে 1 নম্বর, তারপরে এটা হচ্ছে এমপ্লয়ি নেমটা 2 নম্বর, আমি কমা দিয়ে 2 দিলাম, তারপরে কমা দিয়ে 0। হ্যাঁ, তো কি আসলো, এমপ্লয়ি নাম শারিয়ার হাসান, শারিয়ার হাসানটা চলে আসলো এই আইডি। এই যে এই আইডিটা কোথায় যেন দেখছিলাম, এই যে শারিয়ার হাসান এই নামটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি ডেজিগনেশনটা চাই, ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, ঠিক সেম ভাবে এই কাজটা করতে হবে, কিন্তু আমরা এই কাজটা এভাবে 2 3 এভাবে লিখবো না, এটা ডাইনামিক করবো। ডাইনামিক করার জন্য আমি কি করতে হবে, এই দুইয়ের পরিবর্তে আমরা লিখবো ম্যাচ নামে, টিসি ম্যাচ নামে একটা ফাংশন, যেটা হচ্ছে যে আপনাকে রো নাম্বার বা কলাম নাম্বার বের করে দিতে পারে।
মানে যে সিলেকশনটা করবেন সেটা আপনার সেই ডাটাটা ওই সিলেকশনে কত নাম্বার আছে সেটা সে বের করে দেবে। তো আমরা হচ্ছে যে লুক আপ করবো কোন ভ্যালুটা, এই যে এমপ্লয়ি নেমটা, এমপ্লয়ি নেমটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে কমা দিই। কমা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, দাঁড়ান, এইভাবে লিখলে একটু বুঝতে কষ্ট হতে পারে। তো আমি ম্যাচ ফাংশনটা এখানে ক্লোজ করলাম, ক্লোজ করে এর ভিতরে আমি দেই, লিখতে হবে কি লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু আমি সিলেক্ট করলাম এটা, তারপর হচ্ছে যে কমা দিয়ে লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে মানে কোন ডাটা থেকে আমি এই ভ্যালুটা পজিশন বের করব, সেটা হচ্ছে যে এই এমপ্লয়ি নেমটা কোথায় মানে কত নম্বর কলাম আছে, তা কলামের কাউন্টটা বের করার জন্য আমাকে ডাটার মধ্যে যে এই কলামের এটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তা আমি এখান থেকে যাই, এখানে প্রথম থেকে সিলেক্ট করে রাইট সাইড পর্যন্ত পুরোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি F4 প্রেস করব, কারণ হচ্ছে যে আমি চাচ্ছি না যেন এটা নড়াচড়া যেন না করে। F4 প্রেস করার পরে তারপর আমি যদি এন্টার দিই তাহলে সে কি দেখাচ্ছে এখানে, এমপ্লয়ি নেম 1 2, এটা আসছে কেন একটু দেখি। সরি, এটা হচ্ছে এমপ্লয়ি নেম, আর এখানে কি আছে, কি নামে আছে এখানে, এমপ্লয়ি নেম। তাহলে এখানে সে 2 নম্বর আনছে না, ওয়ান থেকে এইট। যদি এখানে 2 দিই, 2 নিয়ে আসছে। আচ্ছা, দেখি সিএইচ ম্যাচ ফাংশন ক্লোজ, প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে কত, এমপ্লয়ি নেম, কমা দিলাম, তো লুকআপ অ্যারে এখানে যাব, যে ও বুঝছি বুঝছি, এই টোটালটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে F4 দিব, কমা দিয়ে 0, এই যে এবার আসছে। ওখানে আমি তখন 0 দেই নাই, 0 না দেওয়ার ফলে এক্সাক্ট ম্যাচটা করে নাই, আমি 1 দিয়েছিলাম মেবি, এরকম কিছু, বা সিলেকশনে ভুল ছিল। যাই হোক, আমি হচ্ছে যে কি করলাম, আমি বললাম যে এই এমপ্লয়ি নেমটা এখানে কত নম্বর কলামে আছে। হ্যাঁ, তো আমি এখানে এমপ্লয়ি নেমটা কোথায় আছে, এমপ্লয়ি নেমটা হচ্ছে যে এই উপরের দিকে আছে। হ্যাঁ, এই উপরের দিকে আছে, তার মানে আমার কলামে যদি নাম্বার বাই করতে চায় তাহলে আমাকে এখান থেকে টোটালটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আপনার এই ভিলুকাপের জন্য যেভাবে রেঞ্জটা দিয়েছেন, এই ম্যাচের জন্য রেঞ্জটা সেম হইতে হবে। হ্যাঁ, একটু ডিফারেন্ট হলে হবে না। ডিফারেন্ট বলতে মানে কলাম কাউন্ট, যে কলাম হচ্ছে যে যদি আপনি এখান থেকে মানে লেফট সাইড থেকে রাইট সাইড যতটুকু সিলেক্ট করেছেন ভিলুকাপের জন্য, ঠিক ম্যাচের জন্য লেফট থেকে রাইট সাইড ততটুকু পর্যন্ত সিলেক্ট করতে হবে। কিন্তু ভিলুকাপের ক্ষেত্রে আমরা কি করি, পুরো টেবিলটা সিলেক্ট করি, কিন্তু ম্যাচের জন্য পুরো টেবিলটা সিলেক্ট করতে হয় না, জাস্ট উপরের অংশটুকু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটা করার ফলে কি হচ্ছে, জিনিসটা ডাইনামিক হয়ে গেছে। এখন যদি আমি কপি করে নিচে পেস্ট করি, দেখেন বাকি সকল ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি চলে আসছে। যদি আমি ম্যাচ ফাংশন ইউজ না করতাম তাহলে এখানে আবার আমাকে বলে দিতে হতো ম্যাচের পরিবর্তে আপনার ডেজিগনেশনটা কত নম্বরে আছে, আমার এই যে টেবিলটা যে সিলেক্ট করলাম, টোটালটা যে সিলেক্ট করলাম, এই সিলেকশনের ডেজিগনেশনটা কত নম্বর পজিশনে আছে, কত নম্বর কলামে, এই সিলেকশনে কত নম্বর কলামে, তাহলে 1 2 3 4, 4 নম্বর কলামটা বলা লাগতো। এইখানে যে নামগুলো আছে এই নামগুলো অবশ্যই আপনার টেবিলের উপরে যে নামগুলো আছে সেগুলো সেম হইতে হবে। যদি এখানে নামের যদি একটা ক্যারেক্টারে যদি ডিফারেন্ট হয় তাহলে এখানে সেটা আসবে না, এই যেখানে দেখেন আসছে না। ঠিক আছে, তো এটা কিন্তু চলে আসলো। তারপরে হচ্ছে যে ডেট অফ জয়নিং, ডেট অফ জয়নিংটা আমরা কিভাবে, ডেট অফ জয়নিং আমরা বের করবো কিভাবে, ইকুয়াল টু ভি লুকআপ। তো আমরা এটা জাস্ট কপি করি, কপি করে নিয়ে এখানে পেস্ট করি। তো এখানে কপি করে যখন এখানে পেস্ট করলাম সে অটোমেটিক্যালি কিন্তু, ওকে, সে অটোমেটিক্যালি কিন্তু ওই জিনিসটা নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে, এখানে দেখেন রিলেটিভ অ্যাড্রেসের একটা কাজ আছে। রিলেটিভ অ্যাড্রেস কি, এই যে ম্যাচের মধ্যে যে J13 যেটা দিলাম সেটা কিন্তু এখানে ফিক্সড করে দেই নাই আমি। হ্যাঁ, এখানে ফিক্সড করে দেই নাই, ফলে সে যে কোনো দিকে মুভ করতে পারবে। তো যখন আমি এখান থেকে এখানে কপি করে পেস্ট করে নিয়ে আসছি তখন এই যে এই জায়গায় যে সিলেক্ট ছিল ম্যাচের ক্ষেত্রে, সে এই জায়গায় এসে সিলেক্ট করেছে কোনটা, এটাকে। তো এই জায়গায় যখন সিলেক্ট করেছে তার মধ্যে কিন্তু ওই রেঞ্জটা কিন্তু কখনো সে চেঞ্জ করে না, চেঞ্জটা আমি ফিক্স করে দিয়েছিলাম। হ্যাঁ, সেই জন্য আমি ওখান থেকে এখানে নেওয়ার পরে অটোমেটিক্যালি এটা নিয়ে আসছি। আর এখানে যে ভ্যালুটা আনছে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে ডেট অফ জয়নিং।
তো আপনার যে কোনো ডেট বা সময়গুলো সময় আপনার কি হিসেবে থাকে, এটা নাম্বার ফরম্যাটে থাকে। তো আমি এটাকে ফরম্যাটিং করার জন্য জাস্ট এটা সিলেক্ট করে যদি আমরা এখানে ফরম্যাট পেইন্টারে যে এখানে করে দিই, তাহলে দেখেন ডেট অফ জয়েনিংটা চলে আসছে। এখন আমি যদি কপি করে নিচেও পেস্ট করি, তো টিন নাম্বার গুলো হচ্ছে নাম্বার ফরম্যাটে চলে আসবে। হুম, তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে জেনারেলে সিলেক্ট করে দিতে হবে। জেনারেল সিলেক্ট করলে টিন নাম্বারটা চলে আসবে। আর হচ্ছে ওকে, এই যে নাম্বার ফরম্যাটে আমরা সিলেক্ট করে দিলাম, মানে যেটা যে ফরম্যাটে থাকা দরকার সেই ফরম্যাটে আমি সিলেক্ট করে দিতে পারি এখান থেকেও। আর বা ফরম্যাট পেইন্ট থেকে অন্য কোনো ফরম্যাটে এটা দেখাই দিতে পারি। আর এখানে ওয়ার্কিং ডিউরেশনটা এখানে আসছে না, কারণটা হচ্ছে যে ওয়ার্কিং ডিউরেশন নামে কিছু আছে এখানে। ও, ওয়ার্কিং ডিউরেশন তো আসলে অটোমেটিক বের হবে না, ওয়ার্কিং ডিউরেশন আমাদের ডেটেড ইফ ফাংশনের মাধ্যমে বের করতে হবে। তো কিভাবে বের করবো দেখেন, ডিএটি ডিএটি ইটি ডেটেড ইফ, ডি ডি ডিএটি ডট ডিআইএফ ডেট ডিফ। তো এই ফাংশনটা আসলে লিখলে এইভাবে আসবে না, কারণ হচ্ছে যে এই ফাংশনটা এখানে ডিফল্ট হিসেবে এইভাবে মানে শো করছে না এই ফাংশনটা। তো এখানে দেখা ডিএটি ডেট ডিআইএফ মানে ডেটের ডিফারেন্স। হ্যাঁ, ডেটের ইফ মানে, তো এটা আমরা কিভাবে লিখবো, ইকুয়াল টু ডিএটি ডিআইএফ ডিফ, তারপরে কমা দিয়ে এখানে কিন্তু সে কোনো সাজেশন বলবে না যে তোমার ফার্স্টে এটা লেখো, তারপরে মাঝখানে এটা লেখো, এরকম কিছু বলবে না। তা ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার জয়নিং ডেট। তা জয়নিং ডেটটা আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে বলতে হবে কি, আমি আহ, আজকের ডেটটা কত, তা আজকের ডেটের জন্য আমরা এটাও সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এবং কমা দিয়ে আমাকে বলে দিতে হবে এই দুইটা ডেটের ডিফারেন্স থেকে যেটা আসবে সেটা আমি মানে সেখান থেকে আপনি কি চান, ডেট চান, মান্থ চান, না ইয়ার চান। তা আমি এখানে কোটেশন দিয়ে আমি বলে দিলাম ইয়ারটা চাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এন্ড এন্ড যদি না লিখি তাহলে দেখেন কি হয়, শুধু পাঁচ দেখাচ্ছে। এখন পাঁচ মানে কি আমার সেটা বুঝতে হবে, বোঝার জন্য আমি এখানে এন্ড দিয়ে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে আমরা কি করতে পারি, এন্ড ইউজ করব, তারপরে কমা দিয়ে লিখলাম ওয়াই ইয়ার্স, 5 ইয়ার্স। হ্যাঁ, তাহলে দেখেন 5 ইয়ার্স দেখাচ্ছে। তারপরে আবার যদি আমি এখন মান বের করতে চাই, আমি জিনিসটা কপি করলাম, কপি করে আমি এখানে এন্ড দেই, এন্ড দিয়ে আমি এখানে দিলাম। তারপরে হচ্ছে যে এখানে আমি এম, ইয়ারে কততম মাস, হ্যাঁ, সেটা বের করবে। তারপরে ঠিক যদি এভাবে এন্টার দিই তাহলে 5 বছর 2 দেখাচ্ছে। এখন 2 এর সাথে যে মাস আছে সেটা বোঝার জন্য আমরা কি দিব, এখানে এন্ড দিব। এন্ড দিয়ে আমরা এখানে কি লিখবো, ডাবল কোটের মধ্যে লিখবো MONTH মান্থস। ঠিক আছে, মান্থস লিখলাম। তাহলে কি 5 ইয়ার্স 2 মান্থ। দেখেন এখানে লেফট সাইডে যে ডাটাটা আছে একবারে সেম ভাবে ম্যাচ করেছে, কোনো কিছু কিন্তু ডিফার করে নাই। হ্যাঁ, এখানে আমি যে জিনিসটা ইউজ করি নাই সেটা হচ্ছে ইফ এরর নামে ফাংশন। ইফ এরর একটা ফাংশন আছে, ইফ এরর কমা দিয়ে আমরা এখানে কি লিখবো, ইফ এরর একটা ফাংশন যেটার মাধ্যমে আপনি বলতে পারবেন যদি কখনো এরর দেখায় তাহলে যেন সেটা সে এই ভ্যালুটা দেখায়, যে আপনার মানে যেটা বলে দেবেন সেটা দেখাবে। ডিড নট ফাউন্ড, আমি ডাবল কোট দিয়ে ক্লোজ করলাম। এই অংশ এই টোটাল অংশটুকু হচ্ছে ইফ এরর একটা পার্ট, সেটা হচ্ছে যে এই ভ্যালু পার্টটা হচ্ছে এটা। তারপরে কমা দিয়ে তার পাশে যে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে ডিড নট ফাউন্ড। এটা শো করবে কখন, শো করবে যখন হচ্ছে যে আইডিটা খুঁজে পাবে না। অন্য সব জায়গায় এনে শো করবে, কিন্তু এখানে শো করছে কেন, এখানে আমি বলে দিয়েছি যে যদি এই ধরনের কোনো এরর পায় তাহলে যেন সে এই মেসেজটা শো করে। তো এরকম প্রত্যেকটার মধ্যে আমরা এইভাবে ইফ এররটা আমরা অ্যাড করে দিলে যদি কখনো কোনো আইডি খুঁজে না পায় তখন সে এই এররটা মেসেজটা সে শো করায় দিবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে কি কষ্ট হচ্ছে? এখন দেখেন বেসিক স্যালারিটা আমরা বের করব ঠিক আগের মতনই। বেসিক স্যালারিটা বের করার জন্য আমরা কি করবো, ইকুয়াল টু ভি লুকআপ লিখবো ঠিক সেম ভাবে। আমরা কি বের করবো, বেসিক সরি লুকআপ আমরা আইডি থ্রুতে আমরা এই আইডির বেসিক স্যালারিটা বের করব। তারপরে হচ্ছে এডিটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে A4 পেজ গুলো লক করে ফেললাম যে আমি এই এটা যেন চেঞ্জ না হয় এই সিলেকশনটা, কমা দিয়ে তারপরে আমি টেবিলটাকে দেখাই দেবো, এই টোটাল টেবিলটা আমি সিলেক্ট করে দিব। তো আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল না, এখানে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট রাইট, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট ডাউন,
হ্যাঁ, টোটালটা সিলেক্ট করে ফেললাম। তারপরে আমি A4 দিলাম, তারপরে কমা দিয়ে আমি যদি বেসিক স্যালারি কত নম্বর পজিশনে আছে, হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে আছে, 8,0, ঠিক আছে। নয়, এটা এরকম দেখাচ্ছে কেন? ও, এটা সিলেকশনটা একটু ভুল হয়েছে। টেবিলটা আমাকে আবার সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে এখানে যাব, এখানে প্রথমে এই কোণা এটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল প্লাস শিফট রাইট অ্যারো, কন্ট্রোল প্লাস শিফট ডাউন অ্যারো, টোটালটা সিলেক্ট করলাম, A4 প্রেস করলাম, তারপরে কমা দিয়ে 8,0, 8,0 দিলে সে টোটাল যে ইয়ারলি যে স্যালারিটা সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে যদি মান্থলি দেখতে চাই, ডিভাইডেড বাই 12 করলাম, তাহলে কি মান্থলি চলে আসলো। এখন আমি যদি এই জিনিসটাকে আরেকটু ডাইনামিক করতে চাই, তাহলে আমি কি করব, এই যেখানে 8 আসছে এই 8টা এইভাবে না লিখে TCH ম্যাচ ফাংশনের থ্রুতে আমরা সেই জিনিসটাকে বের করবো। ম্যাচ ফাংশন এখানে লুকআপ ভ্যালুটা কোথায় দিব, এটা এটা আমি সিলেক্ট করে A4 দিলাম, সরি A4 না, A4 না দিলেও চলবে, A4 দেওয়ার দরকার নেই, A4 দিলে লক করে ফেলবে। তো আমি প্রথমে ম্যাচ ফাংশনটার মানে প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করলাম, হ্যাঁ ম্যাচ ফাংশনটা। তারপরে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে কি, ম্যাচ ফাংশনের লুকআপ ভ্যালুটা যে দেখা যেত, লুকআপ ভ্যালু হচ্ছে এটা। তারপর আমাকে বলে দিতে হবে যে এই এই নামগুলা কোথায় আছে। তো এই নামগুলা থ্রুতেই আমি বের করতে পারবো যে আসলে মানে আমার দরকার কি, এই জায়গাটার মধ্যে ভিলুকাপের এই জায়গার মধ্যে আমার কলাম নাম্বার দরকার। তো কলামের মধ্যে নাম আছে একটা, বেসিক স্যালারি, হাউস রেন্ট, এগুলো হচ্ছে কলামের নাম, ঠিক আছে। তো এই কলামের নামগুলো এখানে লেখা হয়েছে, তা আমি এইগুলার থ্রুতেই মানে প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে যে এটা, কলামের নাম হচ্ছে যে এটা ডাটার মধ্যে আছে, তো লুকআপ ভ্যালু হচ্ছে যে এটা, এটা আমি এখন ডাটার মধ্যে যে আমাকে সেই কলামটা দেখাই দিতে হবে, মানে টোটাল কলামের রেঞ্জ। তো কলামের ওই নাম্বারগুলো বের করার জন্য আমাকে লেফট সাইড থেকে টোটালটা আমি সিলেক্ট করে দিলাম, A4 প্রেস করলাম, তারপরে কমা দিয়ে আমি 0 দিলাম, হ্যাঁ, এন্টার দিলাম, দেখেন সেম জিনিসটা কিন্তু চলে আসছে। এখন প্রত্যেকটার ক্ষেত্রে যদি সেম ভাবে আমি আনতে চাই, তাহলে কি এটা কপি, জাস্ট কপি করে নিচে পেস্ট করে দিলাম, তাহলে কি কি হলো, অটোমেটিক্যালি চলে আসলো। আবার এটা জিনিসটাকে আবার যদি কপি করে নিচে পেস্ট করি, এই ডাটাগুলো কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো এই যে টোটাল কাজটা করলাম, এটা যদি এটা ম্যানুয়ালি এখন আপনাকে করতে হয় খুঁজে খুঁজে, তাহলে কিন্তু অনেক সারাদিনের ব্যাপার, বুঝতে পারছেন। তো এই জিনিসটা আসলে খুব ইজিলি করা যায়। এবং এখানে প্রত্যেকটা লুকআপ ফাংশনের মধ্যে একটা ইফ ইরর ফাংশনটা ইউজ করবেন, কারণ হচ্ছে যদি কখনো ডাটাটা খুঁজে না পায় তখন সেই ইরর দেখাবে, সেই ইররটা যেন না দেখায়, একটা মেসেজ দেখায়, যেন ইফ ইরর ফাংশনটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে যে আপনার কি, আমি ওই যে সেল রেফারেন্সের ক্লাসগুলো এবং ম্যাচ ফাংশনের ক্লাসগুলো আমি অনেকবার নিয়েছি। মেইন কারণ হচ্ছে যে এই জিনিসটা যেন খুব সহজে বুঝতে পারেন, ওইগুলো অনেকবার দেখানো হয়েছে। এখন আমি এই ক্লাসগুলো আমি আর দেখাবো না, একটু ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। ক্লিয়ার? এই জন্য হচ্ছে যে এক্সেলে হচ্ছে যে মেইন ফাংশন গুলাই মানে যেগুলো হচ্ছে যে খুবই কাজে লাগে, সেগুলো আমি অনেকবার দেখাইছি, যাতে আপনার পরবর্তীতে যেন সমস্যা না হয়। তো মেইন ফাংশন গুলো আরেকবার লিখে নিবেন। নেক্সট ক্লাসে আমরা আহ, আরো কিছু যেগুলো বাকি আছে সেগুলো শেষ করে নেক্সট ক্লাসে লাস্ট ক্লাস হবে, ঠিক আছে। আর মেইন ফাংশন গুলো কোনগুলো আমি বলে দিই, এগুলো একটু লিখে নেন। সেগুলো হচ্ছে যে ইফ এরর ফাংশন, এগুলো ইম্পর্টেন্ট, ভিলুকআপ, এইচ লুকআপ, ম্যাচ, ইন্ডেক্স, অফসেট, এগুলো হচ্ছে যে মেইন কোর ফাংশন, যেগুলো থ্রুতে ডাইনামিক সব কাজগুলো করতে পারবে। আর হচ্ছে পিভট টেবিল হচ্ছে রিপোর্টিং এর পারপাসে মেইনলি পিভট টেবিলটা ইউজ করা হয়। আর ফর্মুলা দিয়েও আপনি হ্যাঁ, মানে আপনার ইয়াগুলা রিপোর্টিং গুলো ফর্মুলা দিয়েও করতে পারবেন। মানে ফর্মুলা যদি বেশি জানেন তাহলে যেটা সুবিধা হবে, আপনি পিভট টেবিলে ভরসা ছাড়াই নিজে নিজে আপনি রিপোর্টিং করতে পারবেন, ঠিক আছে। তো এই যে রো কলাম, কলামের কাউন্ট গুলো যেগুলো আসছে, এগুলো অটোমেটিক্যালি আসছে শুধুমাত্র মেইন কারণ হচ্ছে এই এই কারণে যে আপনার ফাংশনটা আপনি যত ভালো বুঝবেন তত আপনি ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে। আর মেইনলি ডাইনামিক কাজ করার জন্য একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ইউজ করতে হয়। তো এমনও হয় যে একটা ফাংশনের মধ্যে 10-12টা ফাংশন আপনার ইউজ করা হয়েছে। যখন ওই লেভেলে চলে যাবেন তখন এগুলা ইজিলি পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো একটা কুইজ নিতে এই সকল সকল বিষয়গুলোর উপরে। আর হচ্ছে যে খুঁটিনাটি আরো যদি কিছু থেকে থাকে তো সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে লাস্ট ক্লাস। ওকে, আচ্ছা, ক্লিয়ার তো পুরোটা? পারবেন না এখন এরকম করতে?
এরকম একটা ফরম্যাট নিজে নিজে রেডি করবেন, রেডি করে এখানে লোগো বা এগুলো অ্যাড করবেন। লোগো অ্যাড করবেন কিভাবে আমি দেখাই দিই। ইনসার্টে যাবেন, এখান থেকে শেপ আছে, শেপ অ্যাড করতে পারেন। ধর পিকচার যদি চান, পিকচার আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, ডেস্কটপে কি পিকচার আছে কোনো, এই ধরনের এরকম একটা পিকচার আছে, এই পিকচারটা আপনি এখানে অ্যাড করবেন, এই অ্যাড করলেন। তারপরে হচ্ছে যে আপনি এটা ছোট লোগোর জায়গায়, এখানে লোগোর জায়গায় এটা যে কোনো লোগো দিয়ে দিবেন আর কি। না, এটা জাস্ট ডেমো হিসেবে আমি এটা আপলোড করলাম, তো আপনি এইভাবে দিবেন। আর এখানে কোম্পানির নামের জায়গায় যে কোনো আপনার নাম দিবেন, যেমন শিখন। ঠিক আছে, এগুলো চেঞ্জ করে নিতে হবে। আমি এই ফরম্যাটটা নেক্সট ক্লাসে দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, বা গ্রুপে পোস্ট করে দিতে পারি, তো এই ফরম্যাটেই আপনার এগুলা করে ফেলবেন। ঠিক আছে, হ্যাঁ ডেমো দিয়ে দেবো একটা। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে একটু মনে করবেন, আমি ডেমোটা দিয়ে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। হ্যাঁ।